প্রগতি চিৎকার ছিল, হ্যাঁ ওরই হবে। তাই জন্যই তো আমার মন আনচান করছে। ওর আবার কোনো ক্ষতি হয়নি তো? Bani Malhotra goes missing in an accident? হ্যাঁ, এটা প্রগতির চুড়ি, কিন্তু এখানে কেন? হে ভগবান! প্রগতি! No trace of Bani. বাণীকে খোঁজার চেষ্টা অসফল। এটা আমার ফেভারিট সং। হ্যাঁ জানি, কতবার বলবে? রণবীর, ইরিটেট কেন হচ্ছ? তুমি জানো আমি কেন হচ্ছি? রাগ করার জন্য তোমার তো একটা বাহানার দরকার। নাকের ডগায় থাকে সবসময় রাগ। হ্যাঁ থাকে, আর এখন আমি তোমার উপর রেগে আছি। হ্যাঁ তো, আমার উপর রাগ দেখাবে? শাস্তি দেবে আমাকে? হ্যাঁ, তোমাকে প্রাণেও মেরে ফেলতে পারি। এখানে তো কোথাও নেই, আমায় অন্য কোথাও খুঁজতে হবে। প্রকৃতি আবার এর ভেতর নেই তো? কিন্তু ভেতরেও যাবে কি করে? এই দরজাটা তো আমি এরপর কি হয়েছিল? তাহলে কি সত্যি রণবীর স্যার?
আমি তোমাকে প্রাণেও মেরে ফেলতে পারি। এটা আমার। এই দেখো, যখন আমি কলেজে পড়তাম না, আমি আমার নামের ইনিশিয়াল এখানে প্রিন্ট করিয়েছিলাম। এই যে, ভালো করে দেখো। তার মানে হলো রণবীর স্যারই বাণীকে এটাও এখনই শেষ হওয়ার ছিল। আরে কেউ আছে? আরে কেউ আছে কি? আমার থেকে বেশি খারাপ অবস্থাতে এদের দেখছি। এমন ঘুমায় যেন আমায় কিছু করতে হবে। বড় মা গুড নাইট তো বলে দিতে। বড় মা এত রাতে কোথায় চলে গেলে? বড় মা কোথায় গেল? কিছু একটা বলতে আমার ঘরে এলো, তারপর প্রগতি রাগ করে কোথাও চলে যায়নি তো? তুই যা গিয়ে খোঁজ ওকে। ও প্রগতিকে খুঁজতে চলে গেছে। কি বলবো, আমায় বলছিল খুঁজতে, এদিকে নিজেই চলে গেল। এত রাতে কেউ আবার খুঁজতে যায় নাকি? এবার কি করব, বড় মাকে খুঁজবো না প্রগতিকে খুঁজবো? কি টেনশন রে বাবা। বড় মা, কেউ আছেন? প্লিজ হেল্প। এই আওয়াজটা কার? হে ভগবান, হেল্প হেল্প প্লিজ, কেউ আমাকে বাঁচাও। এটা তো প্রগতির গলা মনে হচ্ছে। কি করব আমি? আমায় কাউকে ডাকতে হবে সাহায্যের জন্য। রণবীর, এদিকে এই দেখ, এর ভেতর থেকে না প্রগতির আওয়াজ আসছে। আরে তুমি এখানে কি করছো? আমি কখন থেকে খুঁজছি তোমাকে। আরে আমার কথা বাদ দে, প্রগতির গলা শুনতে পাচ্ছি আমি। আরে তবে বাণীর রুমে প্রগতি কি করবে? কি বলছো? সেটা আমি জানি না, কিন্তু ও ভিতরে আছে। ওর চিৎকার আমি শুনতে পেয়েছি। তুমি কি শিওর ও ভিতরে প্রগতি আছে? ও ভিতরে কি করে গেল? দরজা তো বন্ধ। কত প্রশ্ন করছিস? আরে ভিতরে যা, ওকে বাঁচা। আমার মন অঞ্চন করছে। আচ্ছা 1 মিনিট, আমি বলছি সরে যা। দাঁড়াও এদিকে এসো। রণবীর তাড়াতাড়ি, মেয়েটা ভিতরে আটকে আছে।
গেছে। সাবধানে রণবীর, যা। হ্যাঁ, প্রগতি প্রগতি, প্রগতি, প্রগতি প্রগতি ওর কি হলো? ওরও নেশা হয়ে গেছে নাকি? প্রগতি, ওকে সামলা ওর গায়ে মাটি লেগে আছে। বাবা, সাবধানে। প্রগতি, কি হয়েছে? বড় মা সরে যা। এত মাটি ওর গায়ে কি করে? ওর আবার কিছু হয়ে যায়নি তো? প্রগতি, প্রগতি ওঠো। প্রগতি, আরে, প্রগতি, ওর পা দিয়ে তো রক্ত বেরোচ্ছে। আমি ওষুধ নিয়ে আসছি। প্রগতি, আরে প্রগতি, এদিকে তাকাও। প্রগতি, প্রগতি, বুঝতে পারছি না ও ওখানে গেল কি করে। চোখ খোলো প্রগতি। প্রগতি, কোথায় চলে গেছিলে? কি হয়েছে তোমার? প্রগতি, আমি তোমাকে প্রাণেও মেরে ফেলতে পারি। প্রগতি, কি হয়েছে? আরে কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? আমি তো। রিল্যাক্স। তুমি আঘাত পেয়েছো, তুমি বিশ্রাম করো। চলো শুয়ে পড়ো। এত আঘাত পেয়েছো, তোমার জ্ঞান এসেছে? কোথায় গেছিলে? আমি ঠিক আছি। রণবীর, আমি মেডিকেল কিট নিয়ে এসেছি। আরে কোথায় যাচ্ছ? ওষুধটা লাগিয়ে। প্রগতি, প্রগতি, ওর কি হলো আবার? রণবীর, হ্যাঁ, ও এভাবে চলে গেল কেন? জানি না। ওর তো ব্যথাও লেগেছে। সেটাই তো। কিছু না বলেই। এত খালি খালি কেন? সবাই আসেনি কেন ব্রেকফাস্ট করতে? জানি না। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কি ব্যাপার, সূর্যকান্তি করেছে আজ? ভাই, আমার আগে ব্রেকফাস্ট টেবিলে তুই? তোমার কি মনে হলো আজ আমি উপোস করছি? আজ ব্রেকফাস্টে কি আছে? তুই তো এমনিতেও যা পাস তাই খাস। প্রগতি, তুমিও বসো। হ্যাঁ বৌদি, বসো না। ইচ্ছে করছে না। আপনারা খেয়ে নিন। রণবীর, প্রগতির কি হয়েছে? জিজ্ঞেস করে বলছি। এই, তুই দেখতে পাচ্ছিস না? ওকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। না তো, একদম ঠিকঠাক কাজ করছে। ও কথা বলছে না, কিছু খাচ্ছে না, আর তোর সবকিছু স্বাভাবিক লাগছে। মুডটা খারাপ ওর। তাহলে ওকে বসে আমি জোক শোনাবো এখন? দাদা, ইউ রিয়েলি নিড টু চিয়ার হার আপ। ডু আই লুক লাইক আ চিয়ার লিডার? নয় তো। মুড খারাপ রয়েছে, যখন ঠিক হবে তখন চলে আসবে। রিল্যাক্স বড় মা। বাবা, বিয়ে করলে এরকমই হয়। স্ত্রীর যদি রাগ হয় তাহলে স্বামী গিয়ে তাকে মানায়। আচ্ছা, এসবের জন্য আমিই দায়ী। বড় মা ওনা কিচ্ছু করবে না, যা করার আমাদেরই করতে হবে। হ্যাঁ, ওকে পাঠাও কথা বলার জন্য। বড্ড বেশি কথা বলে মেয়েটা। তুই চুপ কর। শেফালি, তুই ঠিক বলেছিস, আমাদেরই কিছু করতে হবে। আর রণবীর, তোকেও না। আমি একটা কিচ্ছু করব না। তোকে আমার দিব্যি। নো। ইয়েস। আরে ওইসব বাদ দাও, আগে বলো যে কি করতে হবে। ও ঠাকুমা, ঠাকুমা কোথায়? ওনাকে আসতে দে। খুব ভালো প্ল্যান আছে আমার মাথায়। কাল রাতেই আমার বিশ্বাস হয়ে গেছে যে রণবীর স্যারই খুনি। অনেক কিছু পেয়েছি, কিন্তু তেমন কিছু নয় যা দিয়ে কিছু প্রমাণ হবে। আমাকে 100% শিওর হওয়ার জন্য কিছু তো করতেই হবে। বৌদি, বৌদি, ওই ওই বড় মার না? কি হয়েছে বড় মার? তুমি চলো, তাড়াতাড়ি চলো। চলো।
লাইটের আবার কি হলো? কি হলো? কোথায় যাচ্ছ? আরে সবাই এনজয় করছে তো। তো তোমারও ইচ্ছে করছে নাকি ওদের সাথে নাচতে? ওরা তো বাড়িটাকে সার্কাস বানিয়ে রেখেছে। অদ্ভুত না? হর্ষ আজ পর্যন্ত আমার জন্য একটা গান পর্যন্ত গায়নি, আর এখানে সবার সঙ্গে নাচছে। অ্যামেজিং। প্রগতি, কি হলো? ওর পায়ে এমনিতেই ব্যথা লেগেছে, হয়তো ওটার জন্য ওর এখনো ব্যথা করছে। না না, আমি ঠিক আছি। চুপ। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তুমি বলতে থাকবে আর আমরা শুনবো নাকি? আই আই আই, কোথায় যাচ্ছিস তোরা? ওই যে বৌদির। কি হয়েছে বৌদির? রণবীর আছে তো ওর সঙ্গে, বোঝার চেষ্টা কর। ভালো সুযোগ পেয়েছে ওরা দুজন, এটাকে আমরা কাজে লাগাবো। কিন্তু মা কি করে? একদম শুয়ে থাকবে, নড়বে না। এসব কেন করছেন? আমি অনেক ছোট ছিলাম, তখন থেকে আমার একটাই স্বপ্ন ছিল, 26 জানুয়ারিতে না একটা পুরস্কার জিততে চেয়েছিলাম। আরে শুয়ে থাকো না, কি প্রবলেম বলো তো তোমার? রেগে আছো? বলে দাও। কোনো সমস্যা? বলে দাও, আলোচনা করতে পারো। ভগবান মুখ দিয়েছেন তো তোমাকে, নড়াও। দেখো, এই মাইন্ড গেমস আমি বুঝতে পারি না, তোমাকে আগেও বলেছি আমি। আর স্পেশালি বড় মার সামনে তুমি আমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ। আমি তোমাকে রণবীর, রণবীর তুই ওকে বকছিস কেন? হ্যাঁ, এই নে, লাগা লাগা এটা ওর পায়ে। না, আমি ঠিক আছি। তোমায় জিজ্ঞেস করেছি আমি। যদি তুমি এর পরে ওঠার চেষ্টাও করো না, তো তোমার যে আরেকটা পা ঠিক রয়েছে না, সেটাতেও আঘাত পেয়ে যাবে আর 100% বেড রেস্টে থাকবে।